আমরা সামান্য মানুষ, সাধারণ মানুষ। শাহরুখ খানের ভাষায় বলতে গেলে আমরা কমন ম্যান। আমাদের না আছে বাহুবল, না আছে মেহুল চেসুস্কির মতো অগাধ সম্পত্তি, না আছে রাজনৈতিক দাপাদাপির করার ক্ষমতা। আমরা ভাঙা বাড়িতে থাকি, ভাঙা বাড়ি আমাদের কাছে প্রাসাদ সম। 7 দিনে হয়তো একদিন মাছ জুটলো, আমরা সাধারণ কর্মচারী। কিন্তু আমাদের একটাই সম্পদ বন্ধুরা, আমাদের একটা সম্পদ আছে, সেটা হচ্ছে আমাদের মনোবল, আমাদের একতা, অদম্য লড়াই করার জেদ আমাদের। আমরা অসুস্থ হয়ে পড়ি, আমাদের পরিবার পরিজন কষ্ট ভোগে, তবু আমরা লড়াই থেকে ছড়ি না। দীর্ঘ বছরের পর বছর আমরা লড়াই করে যাচ্ছি আমাদের অধিকার রক্ষার জন্য। আজও আমরা লড়াইয়ের ময়দান থেকে সরব না। বন্ধুরা, আসুন আমরা সমবেত হই, আরও ঐক্যবদ্ধ হই, আরও মনোবলে নিজেদের উদ্বুদ্ধ করি। বিবেকানন্দের ভাষায় উদ্দৃষ্টিত জাগ্রত, আর গান্ধীর পথে একটা অহিংস সত্যাগ্রহী হয়ে একনিষ্ঠ নির্ভীক সত্যাগ্রহী এগিয়ে চলি। একটা কাঠিকে খুব সহজেই ভাঙা যায়, একটা লাঠিকে, কিন্তু 5 লাঠি যখন একসাথে জড়ো হয় তখন তাকে ভাঙা খুব কঠিন হয়ে যায়। আসুন আমরা সেই 5 লাঠি হই। আইনের পথে আইনের লড়াই চলছে। এর জন্য আমাদের নিজেদের এর জন্য আমাদের বন্ধুদের আমি আমার সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করি, যারা নিজেদের পয়সায় এই আইনের লড়াই লড়ছেন সর্বোচ্চ আদালতে। আমি কিছুই করতে হয়তো পারছি না, শুধু তাদের কৃতজ্ঞতা জানাতে পারি, প্রণাম জানাতে পারি। আমি সেই সব উকিলজীবীদেরও প্রণাম জানাই যারা আমাদের পক্ষে খুব অল্প ফিস নিয়ে বা ফিস না নিয়ে লড়ছেন, দিনের পর দিন লড়ছেন, বছরের পর বছর লড়ছেন। কিন্তু বন্ধুরা, এই লড়াই থামাবেন না, এই লড়াই চালিয়ে যান। আমি অসুস্থ, হয়তো এই লড়াই এখন প্রত্যক্ষভাবে আপনাদের সাথে থাকতে পারছি না, কিন্তু সুস্থ হয়ে আমি আবার আপনাদের সাথে লড়াইয়ে যোগ দেব। এই বন্ধু, আমাদের জিততে হবেই। ডু অর ডাই, আমাদের জিততে হবে, আমাদের অধিকার আমাদের অর্জন করতে হবে। যে কর্তৃপক্ষের জন্য আমরা জীবন প্রাত করে কর্ম করে যাই, তাকে আমরাও যেন দুটো হাসি মুখে থাকতে পারি, আমরাও যেন দুবেলা না হোক একবেলা মাছ ভাত খেতে পারি, সেই আর্থিক সুবিধাটুকু দিতে হবে। আমরাও যাতে চিকিৎসা করতে পারি, চিকিৎসার অভাবে শয্যাশায়ী না হয়ে থাকতে পারি, সেই ব্যবস্থাটুকু তাদের করতে হবে। এটা তাদেরও দায়িত্ব, কেন আমরা তাদের সুরক্ষার জন্য, তাদের কাজ ঠিকভাবে করার জন্য প্রাণপাত করে যাচ্ছি। আমরা আন্দোলন করছি, আমরা পথে মিছিল করছি, উচ্চ আদালতে গিয়ে আমরা দিনের পর দিন লড়াই চালাচ্ছি, কিন্তু আমরা কাজ থামাইনি।
সরকারি কাজ মসৃণ গতিতে এগিয়ে যাচ্ছে। কি জঙ্গলমহল, কি পাহাড়ে, সর্বত্র আমরা আমাদের প্রাণপাত করে কাজ করে যাচ্ছি। এবং আমাদের ছাড়া চলবে না, কেন আমরাই মেরুদণ্ড। মেরুদণ্ড ভেঙে গেলে মানুষ বাঁচতে পারে না। তাই কর্তৃপক্ষের কাছে আমি আবার বিনীতভাবে আবেদন করছি, মাননীয়া দিদি, মাননীয়া মা আমার, দেখুন মেরুদণ্ডটা যেন অসুস্থ হয়ে চূর্ণ বিচূর্ণ না হয়। মেরুদণ্ডটা যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু শরীরটাও থাকবে না। আমাদের মুখে হাসি ফোটান, আমাদের আর্থিক একটু সুরাহার ব্যবস্থা করুন। আমরা সামান্য কর্মচারী, এর থেকে বলার কিছু আমাদের নেই। শুধু আমাদের বলিষ্ঠ কণ্ঠস্বর, তাও আমার নিজের কণ্ঠস্বর ভেঙে গেছে, কিন্তু আমাদের বন্ধুদের কণ্ঠস্বর এখনো বলিষ্ঠভাবে গর্জে উঠছে। বলিষ্ঠ কণ্ঠস্বর আপনার কাছে, আর আমার এই দুর্বল কণ্ঠস্বর আপনার কাছে পৌঁছে দিতে আমি চাই। আমাদের আর্থিক সুরাহা করুন দিদি, আমরা খুব কষ্টে আছি, আমাদের রক্ষা করুন। আর আমার বিনম্র প্রণাম নেবেন এবং আমাদের আর্থিক সুরাহা যেন অতি দ্রুত হয় তার একটু ব্যবস্থা করে দেবেন, তাহলে আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। সবাইকে নমস্কার জানালাম।